ভারত ও চীনের সম্পর্ক কি সত্যি নতুন মোড়ে? এই সম্পর্কের উন্নয়ন কি কারো জন্য অস্বস্তিকর হয়ে উঠছে? আর সেই কারো কি যুক্তরাষ্ট্র? ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উন্নয়ন ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্র সুপরিকল্পিতভাবে চেষ্টা করছে, এমনই গুরুতর অভিযোগ তুলেছে চীন। বেইজিংয়ের দাবি, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে চীনের প্রতিরক্ষা নীতি বিকৃতভাবে উপস্থাপন করছে, যার লক্ষ্য একটাই, ভারত চীন সম্পর্কের স্বাভাবিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করা। সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই অভিযোগ প্রকাশ্যে আনেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভারত ও চীনের মধ্যকার সীমান্ত সমস্যা একান্তই দুই দেশের অভ্যন্তরীণ বিষয়। এতে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ, মন্তব্য বা মূল্যায়নের কোনো সুযোগ নেই। লিন জিয়ানের কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি, এই স্পর্শকাতর ইস্যুতে বাইরের কেউ কোনো কথা বললে চীন তা মেনে নেবে না। এই বক্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রেক্ষিতে। প্রতিবেদনে দাবি করা হয়, চীন নাকি কৌশলগত কারণে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা কমানোর উদ্যোগ নিচ্ছে। পেন্টাগনের ব্যাখ্যা অনুযায়ী বেইজিংয়ের লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক দুর্বল করা এবং দক্ষিণ এশিয়ায় ওয়াশিংটনের প্রভাব সীমিত করা। তবে চীন এই পর্যবেক্ষণকে পুরোপুরি ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। লিন জিয়ান বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চীনের কোনো সাময়িক কৌশল নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সুদূরপ্রসারী কৌশলগত সিদ্ধান্ত। দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা শুধু চীন বা ভারতের জন্য নয়, বরং পুরো অঞ্চলের উন্নয়ন ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে চীনা মুখপাত্র আরও বলেন, বেইজিং ও নয়াদিল্লির সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে বিতর্কিত করে তোলার যে চেষ্টা চলছে তা আসলে আঞ্চলিক ভূ রাজনীতিতে আধিপত্য ধরে রাখার একটি অপপ্রয়াস। চীনের ভাষায় এই ধরনের মন্তব্য ও প্রতিবেদন সম্পর্ক উন্নয়নের পথে কৃত্রিম বাধা সৃষ্টি করছে। উল্লেখযোগ্য বিষয় হল, কয়েক বছর ধরে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল তা সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে এসেছে। উচ্চ পর্যায়ের বৈঠক, কূটনৈতিক আলোচনা এবং সামরিক পর্যায়ের সমন্বয়ের মাধ্যমে দুই দেশই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের দিকেও এগোচ্ছে নয়াদিল্লি ও বেইজিং। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ঠিক এমন এক সংবেদনশীল সময়ে পেন্টাগনের প্রতিবেদন প্রকাশ পাওয়ায় চীন বিষয়টিকে তাদের সার্বভৌম অধিকার ও স্বাধীন পররাষ্ট্র নীতির ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে। বেইজিংয়ের অবস্থান পরিষ্কার, ভারত ও চীন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম। সেখানে তৃতীয় পক্ষের উস্কানি শুধু আস্থা নষ্ট করবে, শান্তির পথে বাধা হয়ে দাঁড়াবে। দুই এশীয় শক্তির ঘনিষ্ঠতা কি সত্যিই বৈশ্বিক শক্তির সমীকরণ বদলে দিতে পারে? আর সেই পরিবর্তন ঠেকাতেই কি শুরু হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন? আফ্রিদা ইফরাত, নিউজ 24।